তুমি একটা জিনিস রিয়েলাইজ করছো তিতির? তুমি যদি এত জেদ না করতে বাড়ি না ফিরে যাওয়ার, তাহলে বোধহয় সুজয় এতটা অসুস্থ হতো না। এখনো আমার বিরুদ্ধে ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবা কেমন আছেন? আই এম রিয়েলি সরি ম্যাডাম। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি বাবাকে দাঁড়ান, এভাবে পেশেন্টের কাছে যাওয়া যায় না। আপনি আমার কথা পুরো না শুনে এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার বাবা আউট অফ ডেঞ্জার। আসলে আপনারা এতক্ষণ অপেক্ষা করলেন, আমার সিস্টার কাছে বারবার প্রশ্ন করছিলেন, কোনো উত্তর দিতে পারছিলাম না, তাই সরি বললাম। আসলে কোথা থেকে হয়েছে ব্যাপারটা সেটা শিওর হওয়ার চেষ্টা করছিলাম। ডক্টর, বাবার এক্স্যাক্টলি কি হয়েছিল? অ্যাংজাইটি অ্যাটাক। আচ্ছা, উনি কি কোনো বিষয় নিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন? বলেছিলাম তোকে আর জয়কে, দুই ভাইকে, মেয়ে দুটোর দায়িত্ব তোদের, ওদের ভালো রাখিস। পারলি না তো আমার কথা রাখতে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তা তো হয়েছেন। তাহলে ওটা থেকেই হয়েছে বলছেন না ডক্টর? হ্যাঁ, সেই উত্তেজনা থেকে বুকে ব্যথা হয়েছিল, অজ্ঞান হয়ে গেছিলেন, এখন ঠিক আছে। সুজয় ভালো আছে তো? কিন্তু মনিকা তো বললো যে সুজয় ভালো আছে। তাহলে তাহলে সেই সিঁদুরটা আমার হাত থেকে এইভাবে পড়ে গেল কেন? এটা এটা কিসের ইঙ্গিত? আমার আমার এরকম টেনশন হচ্ছে কেন? ওর কিছু হয়? আচ্ছা, আমি আমি একটা কাজ করি, আমি 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 বালিগঞ্জের বাড়িতে চলে যাব, একটা গিয়ে সুজয়ের খোঁজ নিয়ে আসি। না 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 না, বালিগঞ্জের বাড়িতে আমি কি করে যাব? এত বছরের এই জিনিসের আকলটাকে এত তাড়াতাড়ি ভেঙে দেওয়া যায়? আমি মনে হয় একা আছি বলে এরকম টেনশনটা আমার হচ্ছে। আমি হয়তো শুধুই ভয় পাচ্ছি। ও কিছুই হয়তো হয়নি, সবই হয়তো ঠিকই আছে। আমি তাহলে কাউকে একটু ফোন করি। কাকে ফোন করবো? তিতিরকে একটা ফোন করি। কিন্তু তিতির কি করতে গিয়ে ছাড়া পেয়েছে? তিতির কি ছাড়া পেয়েছে করতে গিয়ে? উনি আপনাদের সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু হ্যাঁ, ভেতরে গিয়ে একদম উত্তেজিত করবেন না ওনাকে। ওনার কিন্তু কথা বলা বারণ, রেস্ট দরকার। না না, রেস্ট নিক। আমি শুধু একটিবার ওকে দেখতে যাব ডক্টর। ওনার বড় ছেলে আর বড় বউয়ের সাথে দেখা করতে চেয়েছেন। যান, আপনারা ভেতরে যান। বড় ছেলে আর বৌমা। হ্যালো ম্যাম, বাবা হসপিটালে আছে, খুব অসুস্থ। আমি একটু পরে কথা বলি আপনার সঙ্গে। সে কি? কোন হাসপাতালে? সিটি হেলথ হোম। আমি একটু পরে ফোন করছি আপনাকে। এ বাবা, ছি, মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে? প্রথমে থানা, পুলিশ, তারপরে কোর্ট, এখন বাবা অসুস্থ। আমাকে গিয়ে ওর পাশে দাঁড়াতে হবে। তুই কি ভয় পাইয়ে দিয়েছিল আমাদের? এই পাগলি, আছিস কেন? আমি ভালো আছি রে মা। ওই যে তুই বললি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ব্যাস
আমার আর এবারের মতো মরা হলো না। বাবা কি যাতা বলে চলেছো, একদম এসব বাজে কথা বলবে না তুমি। বাবা তোমার কথা বলা কিন্তু বারণ। তিতির, ডক্টর কিন্তু বারণ করে গেছেন বাবাকে কথা বলতে। আমি এসব বারণ টারণ শুনবো না। তিতিমা, তুই আমার কথা দে, তুই আর বাড়ি ছেড়ে চলে যাবি না বল? তুই এই গাধাটার সঙ্গে ঝগড়াঝাটি কর, মারামারি কর, যা খুশি কর, তুই বাড়ি ছেড়ে যাস না মা। আর এই যে সোমরাজ ব্যানার্জি গাঁটের মতো দাঁড়িয়ে না থেকে ওকে যে ক্ষমাটা চাও। ছাড়, তোকে দিয়ে কিচ্ছু হবে না। সীমা, আমি আমার ছেলের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি মা। বাবা তুই বাড়ি ফিরে চল মা, যা হয়েছে ভুলে যা মা, তোকে কেউ দোষী হচ্ছে না মা। প্লিজ মা, বাড়ি ফিরে চল। তুমি তো সবটা জানো, বলো তুমি অন্তত আমাকে বাড়ি ফিরে যেতে বলো না বাবা, প্লিজ। এসব কথা এখন থাক না, তুমি একটু রেস্ট নাও। ও তার মানে তুই যাবি না, তাই তো? ঠিক আছে, আমিও কথা বলে বলে নিজের শরীরটা খারাপ করে ফেলবো। আমার শরীর সুস্থ থাকলে তুই চলে যেতে পারিস, কিন্তু আমার শরীর যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তুই যেতে পারবি না। তুই দেখিস আমি শরীর খারাপ করে ফেলবো। শুধু দুষ্টু বুদ্ধি না, তুমি আর একটাও কথা বলবে না, একটাও না। তাহলে কথা দে, তুই ঘাটাল ফিরে যাবি না? আসামি আসামিই হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। অফিসার আসামিকে সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি। এটা রাখুন, বাড়িতে সন্দেহভাজন আসামি থাকলে তার ছবি থাকা উচিত থানা। কি রে, বাবাকে ছেড়ে কি উপায়ে চলে যাবি সেটাই ভাবছিস তো? আচ্ছা যা, চলে যাওয়া, আমিও মরে যাই। তুই তো কোনোদিনই কোনো কিছু ধরে রাখতে পারলাম না, কিচ্ছু না। বাবা কি হারিয়ে ফেলার কথা বলছে? ম্যামকে? এত কষ্ট বাবার মনে, তার মানে আমি চলে গেলে তো বাবা আরো কষ্ট পাবে, অসুস্থ হয়ে পড়বে। বাবার কথা তো তুমি রাখতে পারবে না, চলে যাও। এভাবে আর কষ্ট না পাওয়াই ভালো বাবার। আমি কোথাও যাবো না বাবা, তোমার কাছেই থাকবো, কথা দিলাম। কোথায় পালাচ্ছিস তুই? তিতির তিতির তিতির, জানি না কিভাবে তিতির সুজয়ের কাছে গিয়ে সুজয়ের মাথা মুড়িয়ে ঘোল ঢালছে। উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তিতির তো ফোনটা ধরছে না, সেটাই স্বাভাবিক। ও মনে হয় ওর বাবাকে নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আমিও তোর বাবার নামটা জানি না। আমি কি, তবে তিতিরের বাবা যখন, সারনেমটা তো বসুই হবে। যাই এবার রিসেপশনে জিজ্ঞেস করি। ম্যাডাম, আমার একজন পরিচিত এখানে ভর্তি আছেন। সত্যি কথা বলতে কি, ওনার বাড়ির লোক আমার পরিচিত, সেজন্য পেশেন্টের নামটা আমি ঠিক জানি না, কিন্তু সারনেমটা বসু। প্লিজ যদি আপনি একটু দেখে বলেন যে কোন ওয়ার্ডে আছে বা এমার্জেন্সিতে আছে কিনা। বয়স বলতে পারবেন?
হ্যাঁ 60-এর কাছাকাছি হবে। 60 বছর পুরুষ তো? হ্যাঁ ম্যাডাম। দাঁড়ান 1 মিনিট। দেখুন, বসু সারনেমের 2 জন বয়স্ক পুরুষ রয়েছেন। একজন রুম নাম্বার 204-এ আছেন আর আরেকজন রুম নাম্বার 205-এ আছেন। ওকে, থ্যাংক ইউ। দুশো 4 নম্বর কেবিনটা কোন দিকে হবে? দেবস্মিতা, আমি কি ঠিক দেখলাম নাকি সারাক্ষণ দেবী দেবী ভাবছি বলে হ্যালুসিনেট করছে? ও এখানে কি করে আসবে? ভাই ভাই একটু শোনো। এ তো সত্যি দেবী। না না, কিছুতেই দেখা দেওয়া যাবে না। কিন্তু দেবী এখানে কেন এসেছে? ও কি জানতে পেরেছে সুজয় অসুস্থ? ওকে যে কিছুতেই সুজয়ের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না, কিছুতেই না। আপনারা এখন বাইরে যান, ওনাকে এবার রেস্ট নিতে দিন। ডক্টর বলেছে যদি এখন সবকিছু ঠিক থাকে তাহলে সন্ধ্যেতেই ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। সিস্টার, আমরা চলে যাচ্ছি, কিন্তু একটি রিকোয়েস্ট আছে। আমার মা একবার দেখবেন, উনি একটু আসতে চান। ঠিক আছে, 2 মিনিটের জন্য নিয়ে আসুন তবে। আর হ্যাঁ, তখন কিন্তু আপনারা থাকবেন না। শিওর। তিতির, বাইরে চলো। বাবা, আমি এবার আসি। কথা দিয়েছিস, মনে আছে তো? সোমরাজ বাবু, আপনাকে জানিয়ে রাখি, বাবার সামনে কিছু বললাম না, কারণ বাবা তো অসুস্থ, শুনলে হয়তো কষ্ট পাবে আরো। যতদিন বাবা অসুস্থ আছে ততদিন আমি ওই বাড়িতে গেস্ট রুমে থাকবো। বাবা সুস্থ হয়ে গেলে আমি ঘাটাল চলে যাব। কিছু পারো আর না পারো সব ব্যাপারে বাড়াবাড়িটা তোমাকে করতেই হবে না? দেখছো বাবার এই অবস্থা, তারপরেও তোমাকে এটাই করে যেতে হবে। এতই যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার সব, তখন ভেতরে বাবাকে সত্যিটা বলে এলে পারতে। তারপর যা হতো তুমি বুঝে নিতে। তাই তো, তারপর একটা নতুন কারণের জন্য আমি আসামি হয়ে যেতাম। ইতিমধ্যে তো এটাও শুনে ফেলেছি বাবার যা হয়েছে তার জন্য আমিই দায়ী। ডিসকাস্টিং। কোথায় গেল দেবী? মা, তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বেটা এমনি। সুজয় সুজয় ঠিক আছে তো? নিজে গিয়েই দেখবে, চলো। না, আমাকে তো ডাকেনি বেটা। প্লিজ মা, এখন এসব থাক। বাবার সঙ্গে 2 মিনিটের জন্য দেখা করতে দেবে বলেছে। প্লিজ চলো, এসো। আমার যাওয়াটা ঠিক হবে না বেটা। সুজয় আমাকে দেখে যদি এক্সাইটেড হয়ে যায়। এখন এসব কথা ছাড়ো, তুমি প্লিজ এসো, এসো। এখন এসব কথা থাকে, এসো এসো আমার সঙ্গে এসো। সুজয়, কেন এমন টেনশন করো বলো তো? দেখো তোমার শরীরের কি অবস্থা হয়েছে। তোমার কিছু হলে আমি তো শেষ হয়ে যেতাম সুজয়, আমি তো শেষ হয়ে যাব তোমার কিছু হলে। নার্স বোধহয় বলেছিল 2 মিনিট। 2 মিনিট সম্ভবত হয়ে গেছে। বুঝেছি, আমার কথা বলা তোমার সহ্য হচ্ছে না। না, আমাকে তোমার একদম সহ্য হয় না, তাই না সুজয়? কিন্তু আমি কি করব বলো? আমার তো তুমি ছাড়া কেউ নেই।
এটা তিতিরের হাজবেন্ড না? এই এই যে ওহো, আমি তো নামটাও জানি না। এই রুমটা থেকে বেরোলো, তার মানে তিতিরের বাবা নিশ্চয়ই এই রুমেই আছেন। আমার অতি নাটক ভালো লাগছে না মারিনি। ম্যাম আপনি ভেতরে যাবেন না প্লিজ, আপনি ভেতরে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিতির বাবা কেমন আছেন? বাবা 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 মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই ভগবান। বাবা বাবা না বুকে ব্যথা হয়েছিল, ওই নিউমোনিয়া মতো। ডাক্তার বললো কি সব মানে জীবাণু থেকে ঠান্ডা ছড়াচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, মানে কোনো আশেপাশের লোকজনের বাবার সামনে নিঃশ্বাস নেওয়াও পারো না, খুব কোথা থেকে জীবাণু আসে কেউ বলতে পারে না। না কাউকে সামনে যেতে দিচ্ছে না, আমাকেও তো যেতে দিচ্ছে না, কাউকে যেতে দিচ্ছে না। আপনি কি করে যাবেন বলুন? আপনি কাজ করুন, আপনি এখন বাড়ি চলে যান। আপনার যদি কিছু হয় তাহলে কোম্পানির কি হবে? শোনো শোনো শোনো, কোনো হেল্প লাগলে হ্যাঁ বলবো বলবো বলবো, হেল্প লাগলে বলবো, অবশ্যই বলবো। আপনি প্লিজ এখন যান, আপনি জীবাণুর মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ আপনি যান, প্লিজ 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 বলো, প্লিজ ম্যাম যান। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সাবধানে যাবেন। আমায় ক্ষমা করে দিও ঠাকুর। মা, ও বাড়িতে আঙ্কেলের শরীরটা খুব খারাপ। ওমা, সে কি রে? বেআই মশাইয়ের আবার কি হলো? উনি তো ভালোই ছিলেন। আচ্ছা শোন না বাবা, তাহলে তো একবার যেতে হয়, গিয়ে তো খোঁজ খবর নিতে হবে। আমি এখন কি করে যাব মা? এই বাড়িতে সমস্ত আয়োজন করে। আচ্ছা শোনো, একটা কাজ করি। বাবা এইদিকে শোন তো, শোনো শোনো শোনো, এসো। আঙ্কেল অসুস্থ? তাহলে কালকে কি বিয়ে বাড়িতে কেউ আসবে না? ও নো, আমি যে এতদিন ধরে এত প্ল্যান করলাম, তাহলে তাহলে বিয়ের দিনকে ধামাকাটাই হবে না। কি যে করিস না তুই বড় খোকা। আচ্ছা তোর কি মাথায় এটা নেই যে আমার বয়স হয়ে গেছে? তোর যদি কিছু হয় আমি কি করব? হ্যাঁ, একটু বুঝতে পারিস না? যাকগে, আমি সবাইকে বলে দিচ্ছি, তোমরা সবাই শুনে নাও। হ্যাঁ, এই যে বড় খোকা, তিতির বউ সবাই ফিরে এসেছে। এখন আমার সংসার একেবারে আগের মতন সুন্দর থাকবে, একেবারে মিলেমিশে থাকতে হবে। হ্যাঁ বাবা, আজকে থেকে নো টেনশন, নো মোর অ্যাংজাইটি। স্কেয়ার্ড আস বাবা। বলছি মা, বাবাকে এবার থেকে কি কি খেতে হবে, কিভাবে থাকতে হবে আপনি সব আমায় বলে বুঝিয়ে দেবেন, আমি সবটা সেই মতো করে ফেলবো, ঠিক আছে? হ্যালো আন্টি, আঙ্কেলের কি হয়েছে? আঙ্কেল অসুস্থ? চিন্তার কিছু নেই, এখানে এখন সব ঠিক আছে। আমরা সবাই কাল তোমার বিয়েতে যাব। আঙ্কেল এখন সুস্থ আছেন। থ্যাংক গড। ওকে ওকে, আমি রাখছি। হ্যাঁ, বাই। ওকে বাই, অল দ্য বেস্ট। এবার আর ফিরে আসার উপায় পাবে না তুমি তিতির। কাল এমন খেলা হবে, তুমি মাঠেই বোল্ড আউট হবে। চলো তোমরা ওকে ঘরে নিয়ে চলো। না হ্যাঁ চলো। সাবধানে 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 ওঠো। এসো ধরো। দাদা ভাই, তোমরাও যাও, রেস্ট নাও। সকাল থেকে অনেক লাফালাফি গেছে, কালকে বিয়ে আছে, রেস্ট নিতে চাই। যাও, আমি আর কাকাই আছি তো। চল সাবধানে সাবধানে ধরো। সবাই যাক তুলিদিতির বিয়েতে, আমি যাবো না। কেন কেন যাবে না? দুদিন ধরে তো আসামি নিয়ে চললি, এখন আবার তুলিকে নিয়ে কি সমস্যা তোমার? দেখো তুলির ব্যাপারটা তো সর্টেড। তুমি নিজে গোয়েন্দাগিরি করে ধরেছো যে তুলি আমাকে ফাঁসাচ্ছিল,
তাহলে যাবে না কেন তুমি? আমি যাব না, আমার ইচ্ছে। সোমরাজবাবুর মায়ের যে দুটো চিঠি আমি মালিনী ব্যানার্জির ফাইল থেকে চুরি করেছিলাম সেটা এখানেই ছিল। তার মানে মালিনী ব্যানার্জি জানতে পেরে সেই দুটো চিঠি সরিয়ে দিয়েছে, তারপর ফাইলের জিনিসপত্র চেঞ্জ করে দিয়েছে। ভালো, আমার কাছে আর কোনো প্রমাণ রইল না। তুলির বিয়েতে কেন যাবে না তুমি আমাকে বলো, প্লিজ বলো, বলতে হবে তোমাকে। তুমি আমাকে সন্দেহ করো? আপনার আমার সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না সোমরাজবাবু, আপনি যদি সেদিন ভালোবেসেও তুলি দিদির সাথে সাথ কাটাতেন আমার খুব একটা যায় আসতো না। ইনফ্যাক্ট কালকে যদি তুলি দিদির অন্য কারোর সাথে বিয়ে না হয়, আপনার সাথে বিয়ে হয়, তাতেও আমার খুব একটা যায় আসবে না। এটা তুমি কি বলছো দিদি? আসামির সঙ্গে এক ঘরে থাকাটা সেফ নয় সোমরাজবাবু। কি হলো, তুমি কোথায় যাচ্ছ বলে যাও। ঘরে পড়ার কয়েকটা জামা গেস্টরুমে নিয়ে যাচ্ছি। বাবা যেদিন সুস্থ হয়ে যাবে, আমি বাড়ি ছেড়ে চলে যাব, তো সেদিন আপনার টাকায় কেনা জামাগুলো রেখে যাব। জামা কাপড় টেনে দেখার কোনো প্রয়োজন ছিল না, আমি কিছু চুরি করে নিয়ে যাচ্ছি।